মিজানকে গ্রেফতার করা হয়েছে। আমার একটা সুতা দেয়া জেলখানায় পড়ে আমার হোটেল ভাঙিয়ে দেয়। তার দোষ কি? তার দোষ হলো তিনি 100 টাকা দিয়ে গরুর গোশত দিয়ে তিনি কেন ভাত বিক্রি করেন। তার দোষ হলো তিনি অসহায় মানুষদেরকে বিনা টাকায় কেন। আমার অন্যায় ছিল না, এরা কারেন্টের লাইন কাটতে হয়েছে, ঠিক আছে, এগারো সরকার অনুমতি দিতে দেখে এরা কাটতে আসছে, কাইটা হেরা চলে যাইবে, হেরা ফ্যান টাইনা নিয়ে যায়, হেরা বাতি খুললে নিয়ে যায়, দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে, মোল্লারা ভাঙ্গা লাগবো, এখন আবার বানাইতেছে, মোল্লারা আবার চুপ করে বসে রয়েছে। এরা যে কত প্রকারের বাটফা। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত ভাইরাল মিজান গ্রেফতার, কিন্তু কেন গ্রেফতারের পেছনে আসল রহস্য কি জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বলে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ভাইরাল মিজানকে গ্রেফতার করা হয়েছে। আমার একটা সুতা দেয়া জেলখানায় পড়ে আমার হোটেল ভাঙিয়ে দেয়। তার দোষ কি? তার দোষ হলো তিনি 100 টাকা দিয়ে গরুর গোশত দিয়ে তিনি কেন ভাত বিক্রি করেন। তার দোষ হলো তিনি অসহায় মানুষদেরকে বিনা টাকায় কেন তিনি খাবার বিতরণ করেন। তার দোষ হলো তিনি রিকশা চালকদের কাছে 50 টাকা হলেও তিনি পেট ভরে কেন খাবার দেন। তার দোষ হলো তিনি অসহায় কোনো মানুষ যদি পকেটে টাকাও না থাকে তারপরেও তিনি বিনা টাকায় খাবারগুলো কেন খাইয়ে দেন। এটাই হলো তার সবচেয়ে বড় দোষ। এই জন্য আশেপাশের কিছু সাধু ব্যবসায়ী আছে যাদের দোকানে লালবাতি জ্বলে গেছে, যাদের কোনো কাস্টমার নাই, তারা এখন সবাই মিলিতভাবে নীল নকশা এঁকে ফেলেছে যে ভাইরাল মিজানের দোকান যতক্ষণ পর্যন্ত না ভাঙা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাস্টমার আমাদের দোকানে আসবে না, কারণ কাস্টমারগুলো সব গিয়ে ভাইরাল মিজানের দোকানে ঢুকে পড়েছে। এটাই হলো সবচাইতে ভাইরাল মিজানের অপরাধ। তিনি কেন 100 টাকায় গরম গরম ভাত গরুর গোশত দিয়ে বিক্রি করেন। আসলে ভাইরাল মিজানের কি কোনো ক্ষতি হবে? ভাইরাল মিজানের কি আমরা কোনো ক্ষতি করতে পারবো? অসম্ভব। তিনি কর্মিক মানুষ, তিনি আজ হোক কাল হোক জেলখানা থেকে বাহির হয়ে এসেই ভাইরাল মিজান যে কোনো একটা জায়গায় 4 দোকান দিয়েও তিনি পেট চালাতে পারবেন, তার পরিবার চালাতে পারবেন। কিন্তু ক্ষতি হলো কার? ক্ষতি হলো আপনার, ক্ষতি হলো আমার। কেননা একজন রিকশা চালক ঢাকা শহরের ভিতরে 500 থেকে 600 টাকা ইনকাম করে তার পরিবার চালাইতে গিয়ে সে মাসকে মাস চলে যায়, গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার মতো সাহস সে কখনো পায় না। পকেটের দিকে তাকালে গরুর গোশত এবং 1 প্লেট ভাত 300 টাকা 350 টাকার বিল শুনলে তখন সে আর ইচ্ছা পোষণ করে না। কিন্তু ভাইরাল মিজানের দোকান থাকাতে বহু এইরকম দেখা হয়েছে যে রিকশা চালক এবং দিনমজুরি অভাব অনটনের মানুষগুলো গিয়ে তার দোকানে গরুর গোশত দিয়ে গরম গরম ভাতগুলো পেট ভরে খেয়ে এসেছে। হয়তো এই মানুষগুলোর ক্ষতি হবে। আমাদের বাংলাদেশের একটা নিয়ম কি জানেন? আপনি যখন মানুষের সেবা করবেন তখন মানুষগুলো আপনার পা ধরে টেনে আপনাকে নিচের দিকে নামাবে। এটাই হলো আমাদের বাংলাদেশের সবচাইতে বড় অপরাধ। আপনি মানুষের কোনো মানুষের কোনো উপকার করতে পারবেন না। আপনি মানুষকে যখন সহযোগিতা করতে যাবেন তখন সবাই বলবে যে আপনি মানুষের কাছে বড় হওয়ার জন্য এই কাজগুলো করছেন। আপনি যখন মানুষকে বিনা পয়সায় খাওয়াতে যাবেন তখন অনেকেই আপনাকে বলবে যে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো সে করছে। আপনি যখন মানুষের ঘরবাড়িগুলো তৈরি করে দিবেন তখন অনেকেই দেখে অসহ্য হয়ে অনেকেই হিংসা করে আপনাকে আজেবাজে নিয়ে মন্তব্য করা শুরু করবে। স্ত্রী হিসাবে তো খারাপ লাগাই স্বাভাবিক, তোর খারাপ লাগতেছে, কিন্তু আমার জামের অন্যায় ছিল না, হেরা কারেন্টের লাইন কাটতে হয়েছে, ঠিক আছে, এগারো সরকার অনুমতি দিতে দেখে হেরা কাটতে আসছে, কাইটা হেরা চলে যাইবে, হেরা ফ্যান টাইনা নিয়ে যায়, হেরা বাতি খুললে নিয়ে যায়, হেরা এগুলোর জন্যই তো দরকার হয়েছে। কিন্তু মেইন জরগাটা হয়েছে কি, এরা কিন্তু কেউই বলে না এটা কি নিয়ে হয়েছে ভাবি বলেন তো। বলে জরগাটা হয়েছে সম্ভবত হেরা লাইন কাইটা দিছে ভালো কথা, হেরা আইসা ফ্যানগুলো টানাটানি করতেছে, ফ্যানগুলো টাইনা অলরেডি নিয়ে গেছে। অলরেডি আমার দোকানে একটা ফ্যান না, আমার দোকানে 4টা ফ্যান ছিল, একটা ফ্যানও নাই, 4টা ফ্যান নিয়ে গেছে। তাহলে এই ফ্যানগুলো টানাটানি যখন করছে তখনই কিন্তু আমার জামাই বাধা দিচ্ছে, যেন আপনারা আমার ফ্যান টানান কেন। কিন্তু সঠিক কথা কেউই বলে না। জরগাটার কারণটা কি? আমার ফ্যান নিবেন কেন আপনারা তো লাইন কাটা কাটটা দিয়ে দেন, চলে যাবে শেষ। যদি তারপরে যদি আইসা দেখেন যে চালাইতেছে তখন যেন বলবেন আপনাদের অভিযান দেওয়া হয়েছে, আপনারা কেন আবার চালাইলেন। তাহলে হেরা আইনের লোক, এটা কি হলো? হেরা আমার ফ্যানও নিয়ে গেল, তারপরে আবার যা কাটাহাতি যাই হয়েছে, মানুষ বলতে ভুল তো মানুষই করে, শয়তানি কিন্তু ভুল করে না। যা হওয়ার হয়ে গেছে যাক, কেন আমরা ছিলাম, এখন ওনারা 14 দিন না 15 দিন সাজা দিছে, যাক আমরা আইনের বিরুদ্ধে আমরাও যাই না। যাক আইন সবার জন্য সমান, আমার জন্য সমান, যাক আইনের আমরা মাইনা নিছি। এখন আমার হোটেলে আমার স্টাফেরা আছে, কাগারা আছে, ওনারা দেখবো হোটেল আমার বন্ধ থাকবে না, হোটেল চলবে। আগে যেমন গরিব দুঃখী মানুষেরা 100 জন খাওয়াইতে ফিরি, এখনো ঠিকই ওরকম ভাবেই চলবে, ওরা উনি মানুষেরই খাওয়া। মিজান ভাই যখন আপনার জেলখানায় নিয়ে যায় বা দেখলাম আর কি, আপনার কি কিছু বললো, কি বলছিল ভাবি? আমাকে ডাক দিয়ে বলছে যে তুই আধার রেশন মেরি ঠিক করে দিবি, হোটেল বন্ধ থাকে না যেন, হোটেল চালাবি।
হোটেল কাকার এই দোকানের স্টাফে করে কবি হোটেল যেন চলে। আর যে- তুই যেটা যেটা করণীয় বাসা থেকে পেঁয়াজ বা আদা রসুন এগুলোরে ঠিক এই যে 15 দিন যে মিজান ভাই এখন জেলখানায় থাকবে, এই 15 দিনে তো অনেক বাজার করা, তারপরে এই টাকার হিসাব নিকাশ, এইগুলো আসলে কিভাবে নেবেন? না, এই যে কাকা আছে ওনারা যে দোকানতে যে সদাই আনবে ওই টাকাটা ঠিক মতো দোকানে পৌঁছিয়ে দিবে। আর দিন শেষে এরা দোকানে কয়জন স্টাফ আছে হ্যাঁ বেতন রাইখা যদি থাকে তাহলে আমার দিব, আর যদি না থাকে আলহামদুলিল্লাহ আমি এখানে আসবো না, ওনারা যদি দরকার হয় আমার বাসায় চলে যাবে। মানে বেচা কিনা বিক্রি করার পরে আপনার কাছে হিসাব দিয়ে দিবে? হ্যাঁ বলছে উনি, কাকা বলছে যে দিন শেষে কত টাকা হয় বিক্রি করার সবকিছু করে হিসাব দিবে। যাক ওনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, এই 15 দিনই তো, তারপরে তো উনি আসতেছে, তারপরে আল্লাহ যদি বাঁচা উনি আসার পর ট্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে মুল্লারা ভাঙ্গা লাইব, এখন আবার বানাইতেছে মুল্লারা আবার চুপ করে বই রইছে। এরা যে কত প্রকারের বাটফা, এই কথা কই দিকে তাই রোজের বালা নাই, তাই রোজের বিশেষ লাগিয়েছে। তোমরা লাগলে কি হইব? আনোয়ারাতে এমন 5000 লোক আছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা সঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার ভাঙতে যাও, 5 পীরের মাজার আইও, 6 পীর 6 পীর আউলিয়া নাম না আছে, 5 পীর 4 পীর আছে। আমাদের মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ মাজার আইসো কয় মাসে লালি আন্দা দেখবা বুঝতে পারতাম। আওয়াজ কমপ্লিট। ওই লোকটা আমাদের এলাকা থাকতে নির্বাচন এলাকা মাধবপুর দীক্ষাইছে খেলাটা। আপনারা কি মনে করেন নির্বাচনে ফেল করছিলাম? হ্যাঁ, যাই তাহলে বুঝালাম ওই লুডো খেলা কারে কর। তোমরা লুডো খেলা সবই বুঝি, সংসদ যে ভাষা কথা কো, বাইরে গেলে কিন্তু এক টেবিলে বই চা খাও, আমরা সব বুঝি। নাইলে ওলি আল্লাহর মাজার ভাঙছে ইন্টিরিমের আমলে, একটা প্রতিবাদ করে নাই। আমার ওই সদ্দিন যে প্রকাশ্যে মারছে, একটা বিচার করে নাই। প্রমাণ হয় জাহিরে মারলো, বিচার হবে না। এই জন্য সুন্নি জামাতকে সোচ্চার থাকতে হবে। আল্লাহু আকবার, জোরে কন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? ঘটনা আমি বলতে পারো অনেকক্ষণ, কিন্তু খন্ড খন্ড ইমানি কথাগুলো বলা যাবে না সব সময়। এখন বর্তমানে ইমান ধরে রাখা বড় কঠিন। ইমানের বাজারে ওরা এমন ভাবে স্টেশন বানাইছে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এদের আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। নোয়াপাড়ার বাবারা নাকি, নোয়াপাড়া নাকি, নোয়াপাড়ার বাবারা, ও বাঁশখালীর বন্ধুরা। আরে বাঁশখালী না, না বাঁশখালী যে পানি ছিল রে বাবা, এটা বললে কোন সাত করে মানুষের এত কষ্ট দেখছি। বন্ধুগণ, আমি বলেছি কোরআন পেলে আনন্দ করার কথা, সাহাবায়ে কেরামের আকীদা। ইসলাম পেলে আনন্দ করতে হয়, সাহাবায়ে কেরামের আকীদা। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।